এলগিনে আসা থেকে একের পর এক অদ্ভুত ঘটনা সংলাপের চোখে পড়ছে। তবে একটা ঘটনারও কারণ ওর জানা নেই। কিন্তু এই সব ঘটনার মধ্যে পেইন্টিংগুলোই ওকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। ওর নিজের রুমের বেমানান পেইন্টিংটার পেছনে লেখা ছিল 17 আউট অফ 25। ও ভেবেছিল সেটা পেইন্টিংগুলোর সিরিয়াল নাম্বার হয়তো, কিন্তু চ্যাটার্জি বাবুর ঘরের পেইন্টিংটা সেই ভুল ধারণা ভেঙে দিল। চ্যাটার্জি বাবুর রুমের পেইন্টিংয়ের পেছনেও সেই একই নাম্বার। তার মানে এটা কোনো সিরিয়াল নাম্বার নয়। সংলাপের মনে এখন প্রশ্ন জাগল, তাহলে এটা কি? চ্যাটার্জি বাবু অনেকক্ষণ ধরেই ওর দিকে তাকিয়ে রয়েছেন। উনি বোঝার চেষ্টা করছেন সংলাপ কি করছে ওই ছবিগুলো নিয়ে। অগত্যা ভদ্রলোক প্রশ্ন করলেন, মিস্টার মুখার্জি, কি দেখছে না তো? ছবিগুলো পছন্দ হয়েছে? সংলাপ শুধু জবাব দেয়, চ্যাটার্জি বাবু বোঝেন সংলাপ অন্যমনস্ক হয়ে আছে। ওর মুখ দেখে টের পাওয়া যাচ্ছে পেইন্টিংগুলোর মধ্যে ও কোনো একটা রহস্যের খোঁজ পেয়েছে। চ্যাটার্জি বাবু আবার বললেন, আপনার কি এই ভর দুপুরেই নেশা চড়ে গেল? মজার ভঙ্গিতেই কথাটা বললেন চ্যাটার্জি বাবু। তবে সংলাপ সেই মজায় যোগ দিল না। বোধহয় কথাটা ওর কানেও যায়নি। চ্যাটার্জি বাবুর কথাগুলো এড়িয়ে গিয়ে সংলাপ প্রশ্ন করল, আচ্ছা, এই পেইন্টিংগুলো কবে থেকে এখানে ঝুলছে? তা মোটামুটি 2 বছর হলো। কেন বলুন তো? আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? সংলাপ প্রশ্ন করে সোজা চ্যাটার্জি বাবুর মুখের দিকে তাকালো। চ্যাটার্জি বাবু জবাবে বললেন, কি বলুন তো? এই একই পেইন্টিং গোটা এলগিনের বিভিন্ন জায়গায় ঝুলছে, আর খানিক বেমানান জায়গাতেই ঝোলানো হয়েছে যাতে লোকের নজরে আসে। একই পেইন্টিং কোথায়? একটু আলাদা, মানে সব কটা পেইন্টিং তো একেবারে এক নয়। সংলাপ কিছু একটা ভাবল, তারপর বলল, আসুন আমার সঙ্গে। কোথায় যাব? চলুন না, বলছি। সংলাপের সঙ্গে চ্যাটার্জি বাবু বারান্দায় আসেন। সংলাপ একের পর এক পেইন্টিং দেখায়। দেখুন ভালো করে, প্রত্যেকটা ছবি অ্যাপারেন্টলি দেখতে আলাদা হলেও বিষয়বস্তু কিন্তু একই। একটা অফ হোয়াইট 5 তলা বাড়ি, সামনের বাগানে 2 জন কাজ করছে, বাড়ির সবকটা জানলা খোলা, শুধুমাত্র 3 তলায় বাঁদিকে শেষ জানলাটা বন্ধ। চ্যাটার্জি বাবু ছবিগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন, যেন চোখ দিয়ে ছবিটা পড়ে ফেলছেন। ঠিকই বলেছেন তো মিস্টার মুখার্জি। ওর চোখেও বিস্ময়। সংলাপ বলল, শুধু সময়টা আলাদা। কোনো ছবি রাতের, কোনোটা দিনের, কোনো ছবি শীতকালের, আবার আমার ঘরের ছবিটা গরমকালের। ছবির এইটুকুই শুধু আলাদা। আপনি কি সেটা লক্ষ্য করলেন চ্যাটার্জি বাবু? চ্যাটার্জি বাবু মাথা নাড়লেন। উনি বিষয়টা ধরতে পেরেছেন। আরও একটা ব্যাপার আছে, সংলাপ আবার বলল। কি? সংলাপ বারান্দার একটা পেইন্টিং নামালো। পেছনে ঘুরিয়ে দেখে এটাতেও সেই একই নাম্বার লেখা। চ্যাটার্জি বাবুকে বলল, এই দেখুন চ্যাটার্জি বাবু, একটা নাম্বার লেখা। চ্যাটার্জি বাবু পড়লেন 17 আউট অফ 25। বাবা, এটা কি কোনো সিরিয়াল নাম্বার? আগে না, আমিও প্রথমে সেটাই ভেবেছিলাম। তাহলে? চ্যাটার্জি বাবু দৃষ্টি স্থির, নাম্বারটাকে ভালো করে দেখছেন। সংলাপ বলল, এবার আপনার ঘরে চলুন, আরেকটা জিনিস দেখবেন। দুজনে আবার চ্যাটার্জি বাবুর রুমে গেল। অনেকক্ষণ ধরেই সংলাপকে অনুসরণ করলেও ভদ্রলোকের মাথায় কিছুই ঢুকছে না। দুজনে আবার রুমে ঢুকল। চ্যাটার্জি বাবু রুমের পেইন্টিংটা সংলাপ নামালো। এই দেখুন, এখানেও সেই একই নাম্বার লেখা। চ্যাটার্জি বাবু খুব অবাক হলেন। সংলাপকে প্রশ্ন করলেন, কিন্তু এর কারণটা কি? ভদ্রলোকের মুখ দেখে বোঝা যাচ্ছে উনি এখনো কিছু বুঝতে পারেননি। সংলাপ বলল, আপনি তো লেফটেন্যান্ট ছিলেন, আপনি বুঝতে পারছেন না? আরে তো মহাগেরো, লেফটেন্যান্ট ছিলাম, গোয়েন্দা তো নয়। চ্যাটার্জি বাবু উত্তর দিলেন, না, কিন্তু লেফটেন্যান্টেরও তো ক্ষুরোধার বুদ্ধি হওয়া উচিত। আর দূর মশাই, আপনি কাজের কথা বলুন তো। কোনো কিছু কি মিন করছে এই নাম্বারগুলো? আমার মনে হয় তাই। একটা কোনো বিশেষ দিকে আমাদের চোখ ঘোরাতে চাইছে। একটা পেইন্টিং এতগুলো জায়গায়, প্রত্যেকটার বিষয়বস্তু একই, একটাই নাম্বার। আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয়। ভদ্রলোক বেশ পাজলড।
আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল চ্যাটার্জি বাবু, লিলি সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? সংলাপ প্রশ্ন করল। হ্যাঁ, লিলি? চ্যাটার্জি বাবু বেশ অবাক হলেন। হ্যাঁ, লিলি, ওর সঙ্গে একটু আগে আমার দেখা হয়েছিল। ও আমায় অনেক কথা বলেছে, ধরুন প্রায় সবটাই বলেছে। ও রুদ্রবাবুর মেয়ে, এসব আর কি। আপনি তাহলে আর কি জানতে চান? আপনি আমায় আর কি জানাতে পারেন বলুন? সংলাপ প্রশ্ন করল। আগে ঠিকই, লিলি এই গুহ ঠাকুরতা পরিবারের উত্তরসূরি, রুদ্রবাবু আর আলোকরেখা দেবীর একমাত্র সন্তান। আচ্ছা, তাহলে লিলি এই এলগিনের একমাত্র উত্তরসূরিও বটে, সংলাপ বলল। এই ভর দুপুরে ড্রিঙ্ক করেও উত্তেজনায় ওর নেশা কেটে গেছে, পরিষ্কারভাবেই কথা বলছে। সংলাপের কথার মাঝেই চ্যাটার্জি বাবু বললেন, আর একমাত্র উত্তরসূরি কিনা বলতে পারবো না। সংলাপের কপালে ভাঁজ। ও প্রশ্ন করল, কেন বলুন তো? সংলাপের প্রশ্নটা উত্তরহীন থেকে গেল, কারণ এমন সময় দুজনেই শুনতে পেল নিচে খুব হৈ হৈ শব্দ হচ্ছে। আওয়াজটা হঠাৎই ওদের কানে গেল। সংলাপ আর চ্যাটার্জি বাবু একে অপরের দিকে তাকালেন, তারপর দুজনেই তাড়াহুড়ো করে নিচে গেলেন। নিচে এসে সংলাপ দেখল এলগিনের মেন গেটের কাছে ভিড় জমে গেছে। বাড়ির লোকেরা সকলে নিচে নেমে এসছেন। সংলাপ দেখল একজন বয়স্ক ভদ্রলোক দরজার কাছে দাঁড়িয়ে কিছু বলছেন, তার চোখে জল, এবং রুদ্রবাবু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। সংলাপ চ্যাটার্জি বাবুকে জিজ্ঞেস করল, কি হলো বলুন তো? চ্যাটার্জি বাবু বললেন, আর ঠিক বুঝতে পারছি না ভাই, আসুন তো আগে গিয়ে মোহনকে জিজ্ঞেস করি। চ্যাটার্জি বাবু এগিয়ে গেলেন, সংলাপকে অনুসরণ করল। কি হয়েছে মোহন, কাঁদছো কেন? ওপর থেকে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে এলাম। চ্যাটার্জি বাবু প্রশ্নটা করে মোহনের কাঁধে হাত রাখল। বাবু, বাবু, চিতা একটু আগে আমার দুটো ছাগল নিয়ে চলে গেছে বাবু। মোহনের গলার আওয়াজেই বোঝা যাচ্ছে ও ভীষণ আতঙ্কিত। সে কি, কোথায় ছিল? সংলাপ প্রশ্ন করল। মোহন চোখের জল মুছে সংলাপকে জবাব দিল, এলকিনের পাশেই আমার বাড়ি বাবু, বারান্দায় বাঁধা থাকতো ছাগল দুটো। অনেকদিন ধরেই ওরা আছে আমার সঙ্গে। আজ দুপুরে একটু চোখ লেগে গিয়েছিল, একটু আগে হঠাৎ একটা আওয়াজ পেলাম। ঘুম থেকে উঠে বারান্দায় আসতে কিছুটা সময় লাগলো, এসে দেখি ছাগল দুটো নেই। কথাটা বলতে বলতে মোহন আবার কান্নায় ভেঙে পড়েছে। তুমি কি করে জানলে যে চিতায় নিয়ে গেছে? পায়ের ছাপ দেখেছো আশেপাশে? চ্যাটার্জি বাবু প্রশ্ন করলেন। মোহন নিজেকে একটু সামলে নিয়ে বলল, হ্যাঁ বাবু, আমার ঘরের বাইরে চিতার পায়ের ছাপ ছিল, দেখে মনে হলো বেশ বড় চিতা। এতক্ষণ চুপ থাকার পর এবার রুদ্রবাবু বললেন, তার মানে চিতাটা গ্রামে এসে পড়েছে। এটা কিন্তু চিন্তার বিষয় চ্যাটার্জি। চ্যাটার্জি বাবু মাথা নাড়লেন। কিছুক্ষণ সকলে চুপ, শুধুমাত্র মোহনের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। বেশ খানিকক্ষণ ভেবে চ্যাটার্জি বাবু বললেন, আমাদের চিতাটার খোঁজে যাওয়া উচিত। মিস্টার টেসম্যান প্রশ্ন করলেন, আপনি একা যাবেন? সঙ্গে কাউকে নিয়ে যান। রুদ্রবাবু বললেন, হ্যাঁ চ্যাটার্জি, টেসম্যান ঠিকই বলেছে, তুমি একা যেও না। আর তাছাড়াও এখন দুপুর, একটু বাদেই অন্ধকার হয়ে যাবে, তোমার একা যাওয়াটা রিস্ক হয়ে যাবে। না না, ওসব কিছু হবে না, চ্যাটার্জি বাবু উত্তর দিলেন। রুদ্রবাবু বললেন, শোনো, তোমায় আর দয়া করে বীরত্ব দেখাতে হবে না। টেসম্যান, মোহন, হীরা আর বিমলকে সঙ্গে নিয়ে যাও, ওরা সাহসী, তোমরা সবাই মিলে খুঁজবে। সংলাপ চুপ করে দাঁড়িয়েছিল। ও দেখল ভিড়ের মধ্যে দাঁড়ানো একজন ভদ্রলোক বলল, রুদ্রদা, আমিও যেতে পারি, আমার বন্দুকটাও আছে। এই চিতাটাকে মারা প্রয়োজন, নইলে গ্রামের স্বাভাবিক জীবন নষ্ট হবে। রুদ্রবাবু আর একদম কিছু না ভেবে বললেন, একদম ঠিক বলেছ অগ্নি, তুমিও যাও। চ্যাটার্জি, ওকেও সঙ্গে নিয়ে যাও। চ্যাটার্জি বাবু বললেন, ঠিক আছে, তাহলে আমরা 6 জনই যাই। সংলাপ এতক্ষণ মুখ থেকে একটাও শব্দ বের করেনি। ও ভাবছে কেউ যেন আবার ওকে চিতা হান্টিংয়ে যেতে না বলে বসে। একবার কেউ জিজ্ঞেস করে ফেললে ও না বলতে পারবে না, না বললে লোকে ওকে ভীতু ভাববে। সংলাপ ঠিক করল
তার চেয়ে ভালো ও এসবে আর কোনো কথাই বলবে না। সংলাপ এই পুরো ঘটনাটায় বেশ ভয় পাচ্ছে। ও যখন মনে মনে সব ভাবছে, তখন চ্যাটার্জি বাবু হঠাৎ বললেন, মিস্টার মুখার্জি, আপনিও আমাদের সঙ্গে চলুন না।